সন্ধ্যা হয়ে গেছে দেখো। আর এখন মানে এটা কি আমরা বিজনেস বে ব্রিজ না তো, না? ও না না, মারদ্বীপ এরিয়া না? কি পরিমাণ ট্রাফিক। 4 দিন ছুটি শেষ হয়ে আজকে পঞ্চম দিনে অফিস সব মানে ওপেন হওয়ার পরে এখন সন্ধ্যা। আজকে অফিস ডে ছিল, সবাই ঘরে ফিরে যাচ্ছে। আর ইউই ন্যাশনাল ডে উপলক্ষে 4 দিন ছুটি কাটিয়ে মোটামুটি এই সপ্তাহ পুরাটাই গত সপ্তাহের শুক্রবার থেকে শুরু হয়েছে ছুটি, না হারুন? তো ছুটি কাটিয়ে এখন মানুষজন আজকে একটু অলস মুড আছে। এতক্ষণ কিন্তু এত বেশি ট্রাফিক ছিল না, এখন মানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি প্রচুর গাড়ি অ্যাকুমুলেটেড হয়ে গেছে। এটা মিরদ্বীপের রাস্তা, আমরা যাচ্ছি আজমানে। উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশি গ্রোসারি থেকে আমরা একটা মানে মৃগেল মাছ অথবা রুই মাছ, ফ্রেশ কোনো মাছ কেনার জন্য, দেশি মাছ। আর আজমান থেকে আমরা ফ্রেশ চিকেন কিনি, ওখানে জবাই করে পরিষ্কার করে দেয় চিকেনগুলো একদম সম্পূর্ণ হালাল পদ্ধতিতে। আর এই যে হারুন সাহেব, উনি কিছুটা টায়ার্ড আছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। হ্যাঁ মাশাআল্লাহ, উনি সারাদিন আজকে অনেক কাজ করেছে অনলাইনে। তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের ছোট্ট জীবন। আমরা কালকে রাতে এসেছিলাম ন্যাশনাল ডের ফায়ারওয়ার্কস দেখার জন্য। সবাই বের হয়েছে সন্ধ্যার পরে আসলে। তো কোনো জায়গায় 9টা 8টায় হয়ে যায়, কোনো জায়গায় 9টা। তো আমরা পেপার দেখে টেকে জানলাম যে জায়গাটা সেখানে আসছি, সেই ব্রিজের মাঝখানে, নদীর উপরে ব্রিজের মাঝখানে গাড়ি রেখে সবাই দেখলাম যে মানে অপেক্ষা করছে। তো ওইখানে নর্মালি রাখলে তো পুলিশ সম্ভবত 10,000 দিরহাম ফাইন দিয়ে দিবে। তো গতকালকে যেহেতু ন্যাশনাল ডে উপলক্ষে ফায়ারওয়ার্কস দেখতে সবাই নেমে গেল, সেহেতু মনে হয় না ফাইন আসবে। তারপর আমাদের পিছনে 10টা গাড়ি ছিল, পুলিশ চলে আসছে। ফায়ারওয়ার্কস হয় নাই সেভাবে, অপোজিট সাইডে যেটা হয়েছে আমরা ভালো করে দেখতেও পারি নাই। পরে পুলিশ ওই গাড়ি খেদাতে আমাদের গাড়ির পিছনেও এসেছিল। এখনও জানি না ফাইন খেয়েছি কিনা, আল্লাহই জানে। খেলে তো একটা বড় ফাইন খেয়ে যাব। তো এই আর কি। এয়ারপোর্টের কাছে ধারে একটা প্লেন, এখানে একটু পরপরই প্লেন ল্যান্ড করে এই জায়গায়। এইটা হচ্ছে প্লেনের রুট। নিচে যে এয়ারপোর্ট, আমাদের লেফট সাইডে কিন্তু এয়ারপোর্ট, প্লেনটা উড়ে যাচ্ছে। আর এই সন্ধ্যা গোধূলি বেলা, এই সময়গুলা মনটা বিষণ্ণ লাগে, আবার খুশিও লাগে। তবে যেহেতু আমি আর হারুন আমরা একসাথে কোথাও যাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খারাপ না আলহামদুলিল্লাহ। আজকে হ্যাঁ বুধবার, তোমার ছেলের ক্লাস আজকে। কালকে হচ্ছে থার্সডে, ফ্রাইডে হচ্ছে পরশুদিন। জি, আজকে হচ্ছে বুধবার। আমার তো মনে হচ্ছে বেশ ভালোই একটা খিদা লাগছে। হারুন, তোমার কি অবস্থা? আমি যাই না, তুমি জানো না খিদা লাগছে কিনা সেটা বুঝতেছি না, মাথাটা জাম ধরে আছে, তাই তো? তো এত দূরে দুবাই থেকে আজমানে যখনই বলি হারুনকেও রাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমাদেরই ফ্যামিলি ফ্রেন্ড আছে যে ভাইদের নাকি জ্বর আসে আজমানে যাওয়া শুনলে, মানে আরেকটা স্টেটে যাচ্ছি কিন্তু আমরা। তো যখন তখন আজমানে যাওয়া একটা লং ড্রাইভ, 2 ঘন্টার, এত খুব একটা ইজি জব না সারাদিন কাজের পরে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হারুন সেই ব্যাপারে ওর কোনো ক্লান্তি নাই। এটা আবার আমার খুব ভালো লাগে, ড্রাইভিংয়ে তার কোনো ক্লান্তি নাই আলহামদুলিল্লাহ, যত দূরে যাওয়া যায়। তো এই যে সন্ধ্যাবেলার চিত্র, আমরা দুবাইতে কাশফুল, হ্যাঁ এখানে যেখানে সেখানে কিন্তু কাশফুল দেখা যায়। আমাদের দেশে নদীর পাড়ে না, আর এখানে যেখানে সেখানে আসলে নদীর পাড়ে কিন্তু বালি থাকে হারুন, আর এখানে যে বালি, তো ওই জন্য কাশফুলগুলা ভালো হয়। কাশবন এগুলো তো ইয়ে করে, প্ল্যান্টেশন করে।
সবই এখানে একটা ছোট গাছও ওরা প্ল্যান্টেশন করে। ধুধু মরুভূমির মধ্যে এত এত গাছ, তো এত ইজি না, তাই না? তো সন্ধ্যাবেলাটা দেখালাম এখানে, আর কি বলবো, তো রেখে দিচ্ছি। আজকে সন্ধ্যাবেলা দেখালাম মিরদিফের রাস্তা পার হয়ে আমরা শারজা, তারপর আজমানে চলে যাব। আগে পড়বে কি মাহসিনা, না মাহসিনা, সোনাপুর, তারপর হচ্ছে শারজা, দেন আজমান। আজমান কিন্তু আরেকটা স্টেট, মানে ইউএইর দুবাইয়ের পরে শারজা, তারপরে আজমান, মোটামুটি পাশাপাশি। কিন্তু লাগে যে ট্রাফিক এখন নিশ্চয়ই 2 ঘন্টা তো লাগবেই। ওকে, রেখে দিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি হারুন, আল্লাহ হাফেজ। আনমাইন্ডফুল হয়ে থাকো না। না না, আমি যে দেখছি যে ইলেকট্রিক পোলগুলা ইয়েগুলা। আল্লাহ হাফেজ।